বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশের আম জনতা গণতন্ত্রে বিশ্বাস করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন। আমি আমার ছাত্র জীবনে যখন আমরা ক্লাস 8-9-এ পড়ি তখন জিয়াউর রহমান বাংলাদেশের প্রেক্ষাপটে এসেছিলেন 1978। জিয়াউর রহমানের যেই ব্যক্তি ইমেজ, জিয়াউর রহমান যে চালচলন, জিয়াউর রহমানের যে গণতান্ত্রিক চেতনা, বহুরূপী বহুদলীয় গণতন্ত্র, সেই স্টুডেন্ট লাইফ থেকে এটা আমাকে আকৃষ্ট করছিল। আমিও একজন স্বাধীনচেতা মানুষ। সেই থেকে অদ্যাবধি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি আমি ছিলাম, আছি। বিএনপি আসলে এই দেশের জনগণের যে বাকশাল চেপে দিয়েছিল, এই বাকশাল থেকে জনগণকে গণতন্ত্রের মুক্তি বিএনপি বারবারে দিয়েছিল এবং সর্বশেষ 5ই আগস্ট ফ্যাসিস্টের বিদায়ের মাধ্যমে আশা করতেছি এদেশের জনগণ সামনে যে ত্রয়োদশ সংসদ নির্বাচন আসতেছে, এই নির্বাচনের মাধ্যমে বিএনপিকে নির্বাচিত করে বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রা বাংলাদেশে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ হে শিক্ষাগুরু জনাব মাইনুদ্দিন। আপনার আদর্শ চেতনা ইসলামী মূল্যবোধের উপর একদম গর্বজ্ঞানদাতা হিসেবে বাঙালি জাতি আপনাকে শ্রদ্ধা করছে। আপনি বাঙালি জাতির মাঝে নিবেদিত প্রাণ হিসেবে থাকবেন। জনাব, গত 5ই আগস্ট 2024 জনগণের দৃষ্টিতে স্বৈরশাসক শেখ হাসিনা পালাচ্ছে। এতে আপনার অনুভূতি কি? স্বৈরশাসক কর্তৃক আপনি আপনার দল এই অঞ্চলে কতটুকু নির্যাতিত নিপীড়িত হয়েছেন, একটু সংক্ষিপ্ত বর্ণনা দেবেন কি? আসলে আপনি এমন এক প্রশ্ন করছেন যেটার সাথে এদেশের মানুষের মেজরিটি মানুষের অন্তরঙ্গ জড়িত। যে গত 17টি বছর এই ফ্যাসিস্ট এদেশের জনগণকে যে নিষ্পেষিত করেছিল, যখন আপনাকে একটু পিছনে যাব, বেশি না, 28শে অক্টোবর আমি আমার কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব নুরুল আলম শিকদার সহ আমরা পার্টি অফিসের সামনে আমরা যে মিটিং ছিল আমাদের 28শে অক্টোবর, ওই জনসভায় আমরা গিয়েছিলাম গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, মানুষের ভোটাধিকারের জন্য। কারণ দীর্ঘদিন বাস্তবতা হলো 2001 সালের পরে অদ্যাবধি এদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচন হয় নাই, মানুষের মতামত ব্যক্ত করতে পারে নাই। এই মানুষের মতামত ব্যক্তের জন্য আমরা 28 অক্টোবর গিয়েছিলাম। ওখানে চতুর্দিক থেকে যে গ্রেনেড হামলা, এবং সেখানে আমিও ভুক্তভোগী ছিলাম। আমরা একটা গাজী ভবনের বেসমেন্টে আমরা লুকায়িত ছিলাম অনেকক্ষণ। তো মনে হয়েছে যেন ওখানে একটা মৃত্যু ফুরি থেকে আবার বেঁচে এসেছি। তো যেদিন 5ই আগস্ট হাসিনার পতন হয়েছে, ফ্যাসিস্টের পতন হয়েছে, আমি মনে করতেছি মনে হয় যেন আমার জীবনে সবচেয়ে বেশি একটা খুশি এবং বেশি একটা পাওনা পেয়েছি আমি, এটুকু। ধন্যবাদ শিক্ষাগুরু জনাব মাইনুদ্দিন সাহেব। শুধু আপনি নয়, বাংলার আকাশে বাতাস মুখরিত হয়ে আনন্দ ছিল যে আজ স্বৈরশাসক পালাচ্ছে। বাংলার প্রতিটি লোক নিজকে স্বাধীন দেশ হিসাবে নতুন করে আবার ঘোষণা দিয়েছে। জনাব, টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলে জিয়া জিয়া,
এবার সারা বাংলাদেশ মুখরিত হয়ে মানুষ বলছে যে জিয়া সরকার ক্ষমতা আসবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানবতা প্রতিষ্ঠিত হবে। আপনি আপনার এই মুসাফর ইউনিয়নে আপনি ছাত্রদল, যুবদল, বিএনপিকে কতটুকু সুসংগঠিত করে রেখেছেন যে ধানের প্রতীককে বিজয় করার জন্য, একটু বলবেন? ধন্যবাদ ভাই। আসলে কোম্পানিগঞ্জ 5 আসন এটা সারা বাংলাদেশের মধ্যে একটা ভিআইপি আসন। ভিআইপি আসন, এই আসনে সাবেক উপরাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ প্রয়াত আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। উনি কোম্পানিগঞ্জের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি ইউনিয়নে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল তথা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনকে একতাবদ্ধভাবে যেভাবে রেখেছিলেন, উনার প্রণিধানের পর এই জাতীয়তাবাদী পরিবারকে আমি আমার ইউনিয়ন বলবো। আমার ইউনিয়নে যখন আমরা দায়িত্বপ্রাপ্ত হয়েছি, দায়িত্বপ্রাপ্তের আগ থেকেও আমাদের এই ইউনিয়নটা দলগতভাবে গোছানো ছিল। দায়িত্বপ্রাপ্তের পরেও আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনগুলা আমরা ঐক্যবদ্ধ ছিলাম, এখনও ইনশাল্লাহ আছি। আমরা চেষ্টা করতেছি এদেশের মানুষের গণতান্ত্রিক হারানো সেই ঐতিহ্যটা ফিরে পাওয়ার জন্য জাতীয়তাবাদী দল বিএনপির সবাই ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখব। ধন্যবাদ। আপনি মানবতার চেতনায় বিশ্বাসী, গোটা জীবন জাতিকে জ্ঞান দিয়ে গেছেন। জাতি আপনার দেওয়া জ্ঞানের দৃষ্টিতে রাজনৈতিক সংগঠন জাতীয়তাবাদী চেতনাকে হৃদয়ে লালন করবে। জনাব, এটা আমার লাস্ট জানার বিষয়, আর আপনাকে বেশি সময় নষ্ট করব না। আপনি এবং আপনার দল যদি নির্বাচিত হয়, ফ্যাসিস্ট সরকারের কর্মীরা, নেতারা তো আপনার থেকে যথেষ্ট কষ্ট করে। আপনার ইউনিয়নে তো তাদের নাগরিক আছে, আপনার এলাকাতে তাদের সমস্ত ভোটাররা আছে, বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বী অন্য দলগুলো করবে। আপনারা বিজয় হলে তাদেরকে কোন দৃষ্টি দেখবেন? ধন্যবাদ। আপনি তো নিশ্চয় লক্ষ্য করছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিরোধানের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মায়ের মমতায় এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আপোষহীনভাবে যে নেতৃত্ব দিয়ে গেছেন, সেই নেতৃত্বে কোনো প্রতিহিংসা ছিল না। কিন্তু আপনারা জানেন, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ফ্যাসিস্ট সরকার উনার যে স্মৃতি বিজড়িত বাড়ি ছিল সেটা থেকে বাড়ি ছাড়া করেছেন। দীর্ঘ 17 বছর উনার আপনজন দেশনায়ক তারেক রহমান প্রবাস জীবনে কাটিয়েছে। উনার আরেক ছেলে কোকো কি নির্মমভাবে কোকোকে দুনিয়া থেকে বিদায় করছে, নিশ্চয়ই আপনারা অবলোকন করছেন। কিন্তু এত কিছুর পরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বসময় সর্ব অবস্থায় কোনো প্রতিহিংসার রাজনীতি করেন নাই এবং কোনো প্রতিহিংসাকে উনি প্রশ্রয় দেন নাই। এবং বর্তমান দেশনায়ক তারেক রহমান, আপনি যদি অবলোকন করেন, সর্বশেষ উনি বিবিসির সাথে যে 2টি সাক্ষাৎকার দিছে, আপনি যদি ওই সাক্ষাৎকারটা পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন জাতীয়তাবাদী দল বিএনপির যে নেতৃত্ব এখন আছে, কখনো কেউ প্রতিহিংসার রাজনীতি করে না, প্রতিহিংসায় বিশ্বাস করে না। সে আলোকে বলতেছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে এদেশের জনগণ খেদমত করার সুযোগ দেয়, তাহলে আমরা কারো প্রতি কোনো বিরোধ থাকবে না, প্রতিহিংসা রাজনীতি করব না। এবং যে ফ্যাসিস্ট বাংলাদেশে জগদ্দল পাথরের মতো চাপাই ছিল, মানুষকে গুমখুন করেছিল,
আমরা ঠিক আবার ওদের প্রতিও সেই ধরনের আচরণ করব না। তবে আমার দল, আমি আশা করব আমার নেতৃত্ব এ ধরনের কোনো প্রতিহিংসাকে প্রশ্রয় দেবে না, আমরাও দেব না। ধন্যবাদ জনাব মাইনুদ্দিন। দর্শক, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুসাফুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রবীণ শিক্ষাবিদ ও শিক্ষক মাইনুদ্দিনের সাথে। তিনি একান্ত সাক্ষাৎকারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জনগণের কথা বলার অধিকার দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা করেছেন, তার আদর্শকে হৃদয়ে লালন করে রাজপথের লড়াকু সৈনিক তিনি লড়েই যাচ্ছেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক হাজারো নির্যাতিত নিপীড়িত হওয়ার পরও তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে লালন করে আজও চলে যাচ্ছেন। তিনি মানবতার দৃষ্টিকোণ থেকে তার দল যদি ক্ষমতায় আসে, সে সর্বদলীয় সর্বশ্রেণীর জনগণের সহযোগিতা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আমার আশা ও বিশ্বাস, বাংলাদেশের যদি শিক্ষাবিদ মাইনুদ্দিন সাহেবের মতো এমন দায়িত্বশীল, দায়িত্ববান, জাতীয়তাবাদী কর্মী বাংলার ঘরে ঘরে সৃষ্টি হতো, তাহলে বাংলার মাটিতে শেখ হাসিনার মতো স্বৈর শাসক মাথা ছাড়া দিয়ে উঠতে পারত না। আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন কামাল। স্বাগতম সংবাদ।